তো আমরা এখন দর্শন করলাম নিউ টাউন শ্রীরাম মন্দির। কলকাতার বুকে শ্রীরাম মন্দির, তাও আবার 151 ফুটের বিরাট বড় হনুমান মূর্তি। সত্যি কেমন অবাক লাগছে, তাই না? না বন্ধু, এটা একদম সত্যি কথা। কলকাতার নিউ টাউনে অবস্থিত এমনই এক মন্দিরের ব্যাপারে আজ আপনাদেরকে বলবো, সাথে পুরো মন্দির আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো। তবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। তো বন্ধুরা, আমরা ইকো পার্কের 4 নম্বর গেটে নেমে এখন চলে এসেছি সিলিকন ভ্যালি মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে সিলিকন ভ্যালি মোড়, আর তার ঠিক পেছনে দেখতে পাওয়া যাচ্ছে হনুমানজির 151 ফুটের বিশাল বড় মূর্তি। এই মূর্তি কলকাতাতে আর দ্বিতীয় আছে কিনা জানা নেই, তবে এই নিউ টাউনের হনুমানজির দর্শন করে আমি জানি আপনাদের সকলের মন ভালো হয়ে যাবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ওই দিন মনস্থির করলাম অফিস থেকে ডাইরেক্টলি নিউ টাউন শ্রীরাম মন্দির যাব। তাই যেমন ভাবা তেমন কাজ। আমি অফিসের কাজ সকাল সকাল গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম নিউ টাউনের উদ্দেশ্যে। সল্টলেক সেক্টর 5 থেকে নিউ টাউন যাওয়ার অনেক বাস অ্যাভেলেবেল, তাই আমাকে বেশিক্ষণ অপেক্ষাই করতে হলো না এবং 30 মিনিটে পৌঁছে গেলাম নিউ টাউন। বর্তমানে দাঁড়িয়ে আছি ইকো পার্কের 4 নম্বর গেটে। এইখান থেকে আমরা সোজা এগিয়ে যাব। ইকো পার্কের 4 নম্বর গেটে আমি বাস থেকে নেমে পড়লাম এবং এখান থেকে এই সোজা রাস্তা ধরে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। তবে আপনারা চাইলে টোটো ভাড়া করেও যেতে পারেন, সেক্ষেত্রে মাথা পিছু 10 টাকা করে ভাড়া লাগে। তবে আমি সময় বাঁচানোর জন্য একটি টোটোতে উঠে পড়লাম এবং মাত্র 5 মিনিটে পৌঁছে গেলাম নিউ টাউনের সেই বিখ্যাত শ্রীরাম মন্দির। পুজোর ডালি দাদা কত করে? পুজোর ডালি 50 টাকা দিয়ে 50 টাকা থেকে। 30 টাকা। পুজো কি এখন হবে হবে তো? 3টে থেকে 9টা 3টে থেকে 9টা, 3টে তো বেজে গেছে। চালু হয়ে গেছে। মন্দিরে ঢোকার আগে আমি এখান থেকে একটা পূজার ডালি কিনে নিলাম। পূজার ডালি 50 টাকা থেকে শুরু, আপনারা চাইলে আরও একটু বেশি দামে নিতে পারেন। পূজার ডালিটি সংগ্রহ করে আমি মন্দিরের দিকে রওনা দিলাম। মন্দিরের গেটের সামনে আসতেই চোখে পড়ল গেটের একদম মাথার ওপর বড় বড় করে লেখা আছে শ্রীরাম মন্দির। সম্ভবত এটাই হলো মন্দিরের মুখ্য দ্বার। এটা দিয়েই সকলকে মন্দিরে প্রবেশ করতে হবে। গেট দিয়ে প্রবেশ মাত্রই ডান দিকে চোখে পড়ল রামায়ণে উল্লেখিত রাবণ এবং জটায়ুর মধ্যে সেই ভীষণ যুদ্ধের এক প্রতিচ্ছবি, আর তার ঠিক পাশেই দাঁড়িয়ে আছেন স্বয়ং বজরংবলী। হ্যাঁ, এটাই হলো সেই নিউ টাউনের আকাশ ছোঁয়া 151 ফুটের বিরাট হনুমান মূর্তি। কিছুটা আগিয়ে আসার পর বাঁদিকে চোখে পড়ল এক ভজন কীর্তন করার জায়গা, যেখানে ভগবান শ্রীরামের নাম সংকীর্তন করা হয়। মন্দিরের যতই কাছাকাছি আসছিলাম ততই যেন একটা পজিটিভ ভাইব অনুভব করতে পারছিলাম। তাই প্রভু শ্রীরামের নাম মনে মনে জপ করতে করতে আগিয়ে গেলাম একদম মন্দিরের দিকে। একদম মন্দিরের সামনে আসতেই ডান দিকে চোখে পড়ল এক বিরাট রথ, যার সাথে লাগাম দিয়ে বাঁধা আছে রং বেরঙের ঘোড়া। সত্যি কথা বলতে মন্দিরের এই পরিবেশটার একটা আলাদা রকম অনুভূতি, যেটা আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। তাই যদি কখনো সময় পান অবশ্যই একবার হলেও এই নিউ টাউনের শ্রীরাম মন্দিরে আসুন। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আমি এখন মন্দিরের গর্ভ গিয়ে প্রবেশ করেছি। আপনারা চাইলে এভাবে বজরংবলীর সামনে পুজো করাতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে পুরোহিতকে একটা যৎ সামান্য দক্ষিণা দিতে হতে পারে। মন্দিরের ভেতরের পুরোটা কাঁচের কারুকার্য করা আছে। মন্দিরের ভেতরে শ্রীরামের আপনি বিভিন্ন রূপের দর্শন করতে পারবেন।
তো আমরা এখন দর্শন করলাম নিউ টাউন শ্রীরাম মন্দির। সত্যি এখানে এসে হনুমানজির দর্শন করে মনটা সত্যি শান্ত হয়ে গেল। আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি যে প্রভু শ্রীরামের দর্শন করে। আপনারাও এখানে আসুন, প্রভু শ্রীরামের দর্শন করুন এবং হনুমানজির আশীর্বাদ দিন। 151 ফুটের বিরাট হনুমান মূর্তি ছাড়াও এখানে একটি মহাদেব মূর্তিও আছে। এই মূর্তিটি ঠিক হনুমানজির মূর্তির পাশেই অবস্থিত। আকাশ ছোঁয়া এই বজরংবলীর মূর্তিটি অনেক দূর থেকে লক্ষ্য করা যায়, তাই এটাই হলো এখানকার মূল আকর্ষণ। আজকে আপনাদেরকে পরিদর্শন করে দেখালাম নিউ টাউনের শ্রীরাম মন্দির। এখানে প্রভু শ্রীরামের সাথে দেখা করলাম এবং হনুমানজির দর্শন করলাম। হনুমানজির ওই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন, ওই মূর্তিটা অ্যাকচুয়ালি 151 ফুটের একটা মূর্তি। কলকাতাতে এত বড় মূর্তি কোথাও আছে বলে আমার মনে হয় না। তাই আপনাদের সকলকে অবশ্যই এখানে আসার অনুরোধ করছি। আপনারা সময় পেলে অবশ্যই এখানে আসবেন আর হনুমানজির দর্শন করে যান। তো এই ভিডিওটা আজকের মতোই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।